বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আমি চলে এসেছি অষ্টম পর পার্ট 2 ভিডিও নিয়ে। আজকেও কিন্তু আমরা প্রথম পথে বসে পড়েছিলাম। আস্তে আস্তে কিন্তু ভিড় হওয়া শুরু হয়েছিল। আমরা যখন আসছিলাম তখন কিন্তু ভিড় হয়নি। আর দেখো, আমাকে কিন্তু ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু আলু ভাজা, ভাত, ডাল, এক এক করে কিন্তু সমস্ত সবজি এখানে দিয়ে দিয়েছিল। আসলে আমি ঠিক বুঝতে পারছিলাম না এটা কি সবজি ছিল। এখানে সমস্ত সবজি দিয়ে একটা তরকারির মতো করেছিল। আর এদিকে দেখো বন্ধুরা, পোত উঠতে না উঠতেই কিন্তু লোক ঢুকতে শুরু করে দিয়েছিল। অষ্টম পরে তো এরকমই হয় না, তাড়াতাড়ি করে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে হবে। আর আমি ভিডিও বানাচ্ছিলাম আর একদিকে খাচ্ছিলাম। আর খাবার দাবারের কথা আমি কি বলবো, প্রতিটা অষ্টম প্রহরেই না খাবার দাবারগুলো এত সুন্দর হয়, সবই ভগবানের কৃপা। আর এখানে দেখো, এই প্রথমবার কিন্তু তারা বাতাসা নিয়ে বসেছিল। আগে কিন্তু অনেকবারই অষ্টম প্রহর হয়েছে, তখন কিন্তু বসেনি। তো বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও কিন্তু গোবিন্দকে দর্শন করে নাও। আর এখানে কিন্তু মালসা চড়ানো হয়েছিল। আর আজকে কিন্তু অষ্টম প্রহরটা ভাঙার দিন। আর এদিকে দেখো, এই জেঠুটা কিন্তু তিলক সেবা করিয়ে দিচ্ছিল। আর আমি বাড়ি থেকে কিন্তু তিলক সেবা করে আসিনি, আমি ভেবেছিলাম এখানেই করব। তাই কিন্তু এখানে দেখো, আমাকে জেঠুটা তিলক সেবা করিয়ে দিচ্ছিল। আর আমার সাথে সাথে ভাইপো, বৌদি, বোন ওরাও কিন্তু তিলক সেবা খুব সুন্দর করে নিয়েছিল। আর দেখো, এদিকে দেখো পসরা নিয়ে কিন্তু চলে এসেছিল। আর এইখানে কিন্তু তিথিদি তাদের পা ধুইয়ে দিচ্ছিল। আর তিথি দিদিদের কিন্তু অষ্টম প্রহরটা তাদের নতুন বাড়িতে হচ্ছিল। আর দেখো, এখানে কিন্তু তুলসী মন্দিরে কিন্তু প্রদক্ষিণী করছিল। আমি যতটা পারছি তোমাদের সঙ্গে কিন্তু সমস্তটাই শেয়ার করছি। আর এদিকে দেখো, গোবিন্দর প্রসাদ আমি পেয়ে গেছি, ননি। আর ভিডিওর মধ্যে যদি আমি কোনো খারাপ কথা বলে থাকি, তোমরা কিন্তু নিজ গুণে ক্ষমা করে দেবে। আর সত্যি বলতে দেখো, তারা কত সুন্দর ভগবানের গানে নাচ করছিল। আমারও খুব ইচ্ছা করছিল, কিন্তু না, আমার একটু লজ্জা লাগছিল। সেই কারণে আমি আর নাচ করিনি তাদের সঙ্গে। আর দেখেও তো মানুষের শখ মেটে। তারা নাচ করছিল আর আমি কিন্তু দেখে আনন্দ উপভোগ করছিলাম। আর তারপরে কিন্তু ভগবানের এখানে আরতি করছিল বাবন ঠাকুর। আচ্ছা, তোমাদেরও কাদের কাদের গ্রামে এরকম অষ্টম প্রহর হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো, তখন কিন্তু বাতাসা ছড়ানো শুরু হয়ে গিয়েছিল। আর প্রচুর কিন্তু তখন ভিড়ও ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, সবাই কিন্তু বসে পড়েছিল। আর এত পরিমাণে বাতাসা ছড়াচ্ছিল, আমি একদিকে ভিডিও করছি আবার একদিকে বাতাসাও ঘুরাচ্ছিলাম। আমাকে দুদিকটাই সামাল দিতে হচ্ছিল। একদিকে বাতাসাও ঘুরাচ্ছি, লজেস ঘুরাচ্ছি, আর একদিকে ভিডিও বানাচ্ছি। তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার না করলে আমার যেন পেটের ভাত হজম হয় না। আমার তো খুবই আনন্দ লাগছিল। কেউ গামলায় করে বাতাসা ছড়াচ্ছিল, আবার কেউ চ্যাঙারিতে করে। আর আমি সত্যি কথা বলতে ওই বাতাসা অতটাও ঘুরাতে পারিনি, কিন্তু চকলেট কিন্তু আমি অনেক ঘুরিয়েছি। আর দেখাও, এখানে কিন্তু ঘোরাতে ঘোরাতে এখানে কিন্তু জলও তখন ঢালতে শুরু করে দিয়েছিল। তাই কিন্তু আমরা উঠে পড়েছিলাম। আর এদিকে দেখো, আমার বাতাসা দেখতে পাবে না চিকে, কিন্তু চকলেটে ভর্তি। আর এখানে দেখো, কাকিমা, বোন আরেও সমস্ত বাতাসা ঘুরিয়েছিল। আর আমারটা দেখো, চকলেটই শুধু তোমরা দেখতে পাবে। আর এদিকে দেখো, আমার বোন ঘুরিয়েছিল, আর এদিকেও আমার একটা বোন ঘুরিয়েছিল। আর এইটা হচ্ছে কি আমার কাকিমা ঘুরিয়েছে। বলছে, দেখ, সবার চেয়ে কম বাতাসা ঘুরিয়েছি। আমি বলছিলাম তোমরা খালি হাতেও অত ঘুরাতে পারো নি, আর আমি দেখো ফোন নিয়েই কত ঘুরিয়েছি। আর এদিকে দেখো, কাকিমাও কিন্তু ভালোই বাতাসা ঘুরিয়েছিল। আর এমনি তো এত চকলেট ঘুরিয়েছি, সেই পড়ে পড়ে বাড়িতে নষ্ট হবে। কারণ আমি আগে প্রচুর চকলেট খেতাম তো। আর সত্যি কথা বলতে চকলেট খাওয়া এখন কমিয়ে দিয়েছি, অতটাও চকলেট খাই না। কারণ মিষ্টি জিনিস যত পরিমাণে কম খাবে ততই ভালো, সত্যি কথা বলতে দাঁতের পক্ষে। আর আমরাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারা কত সুন্দর দেখো নাচ করছিল। আমরা ভাবলাম আরেক কিছুক্ষণ থেকে যাই, তারপরেই নয় বাড়ি চলে যাব। দেখো, বাড়িতে যে কী বা করব, তাই এখানে থাকলে একটু মনটাও ভালো থাকবে। আর এখানে সবার সঙ্গে থাকলে আলাদাই একটা আনন্দ লাগে, জানো তো। আর আমার মা বাড়িতে ছিল না, আমার মা দিদি বাড়ি গিয়েছিল। কারণ আমার দিদি বাড়ি প্রায় সেই কবে গিয়েছিল, 8-9 মাস আরে হবে। তাই দিদি বলছিল, মা তুমি আমার বাড়ি কিন্তু ঘুরে আসো এখন। তো ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেল। আর দেখো বন্ধুরা, তখনও কিন্তু অনেকই ভিড় ছিল। আর আমার তখন হালকা হালকা একটু মাথার যন্ত্রণাও করছিল। তাই আমি বোনেদেরকে বললাম যে এবারে কিন্তু বাড়ি তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।